اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. وسأل أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما فيه النجاة يا رسول الله؟ قال: أملك عليك لسانك وألزم بيتك وابك على خطيئتك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. मोहतरम हाज़रीन मजलिस, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে, বিশেষ একটা টার্গেট নির্ধারণ করে দিয়ে। সেটা হলো মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলার খলিফা হিসাবে বসবাস করবে, আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে বসবাস করবে এবং এই জমিনের বুকে আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর বিধান মতন যেন সমস্ত মানুষ জীবন যাপন করে, তার জন্য তারা ভূমিকা রাখবে, চেষ্টা করবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন: ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জমিনের বুকে, পৃথিবীর বুকে আমার খলিফা প্রেরণ করতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন যে মানুষকে দুনিয়াতে প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে প্রেরণ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম আহকাম মানুষ এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করবে, সেই মতন জীবন যাপন করবে এবং তার সর্বশেষ লক্ষ্য বস্তু, টার্গেট, এটা হবে জান্নাত, যেখানে হযরত আদম আলাইহিস সালামকে রাখা হয়েছিল। এরপরে তাকে বিশেষ হিকমতের কারণে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ,
তোমরা সকলে দুনিয়াতে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের নিকট আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে কিতাব যাবে। যারা কিতাবকে অনুসরণ করবে, যারা হেদায়েতকে অনুসরণ করবে, তাদের দুনিয়া আখেরাতে কোনো ভয় থাকবে না, নিঃশঙ্ক জীবন যাপন করবে, নির্বিঘ্ন জীবন যাপন করবে। দুনিয়াতে তাদেরকে আমি হায়াতে তৈয়বা নসিব করব। যেটা অন্য আয়াতের মধ্যে বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তৈয়বা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী কিংবা পুরুষ যাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তাদের মধ্যে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, অর্থাৎ সমস্ত কাজগুলি আল্লাহ রসুলের প্রদর্শিত নির্দেশিত তরিকা মতন সম্পাদন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা, এই দুনিয়াতেই আমি তাদেরকে সুখের জিন্দেগি দান করব। ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তারা যা কিছু আমল করেছে এই আমলের বিনিময় অনেক গুণ বাড়িয়ে তাদেরকে আমি আখিরাতে কামিয়াবি দান করব। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কামিয়াবির পথ বলে দিয়েছেন, নাজাতের পথ বলে দিয়েছেন। দুনিয়াতে যদি শান্তির জীবন যাপন করতে চাও, আখিরাতে যদি নাজাত লাভ করতে চাও, তো ঈমান এবং আমলে সালেহ, ঈমান গ্রহণ করার পরে ঈমানের যে দাবি আমলগুলি করা, এই আমলগুলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন করলে এটা হলো আমলে সালেহ এবং এই সুখময় জিন্দগির মাপকাঠি। কিন্তু দুনিয়াতে এসে যেহেতু দুটো দুশ্মন আমাদের সাথে আছে, নফস এবং শয়তান, যার কারণে গুনাহ হয়। গুনাহ হয়ে গেলে এই গুনাহ থেকে বাঁচা, এই গুনাহ থেকে মুক্তি পাওয়া, ক্ষমা পাওয়া, তার জন্য কি তরিকা, কি পদ্ধতি, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনও কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে মানুষ যখন এই নফসের কারণে, খায়সাতের কারণে গুনাহর মধ্যে লিপ্ত হয়, তো আমি তৎক্ষণাৎ তাকে পাকড়াও করি না, অবকাশ দিই। দুনিয়াতে মানুষ অধৈর্য, বেসবর, কারোর সাথে কেউ অন্যায় করলে, কারোর সাথে বিশ্বাসঘাতকতা করলে, কারোর টাকা পয়সা আত্মসাৎ করলে মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, অতি দ্রুত তার থেকে বদলা নেওয়ার জন্য চেষ্টা করে। মানুষের এই তরিকা, এই পদ্ধতি যদি আল্লাহ রাব্বুল আলামিন অবলম্বন করতেন, তাহলে কোনো মানুষের তওবা করার সুযোগ পেত না। বেশিরভাগ মানুষই জাহান্নামী হয়ে যেত। যদি সাথে সাথে পাকড়াও, আমরা যেমন অন্যায় করলে সাথে সাথে পাকড়াও করি, যদি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করতেন সাথে সাথে, আমাদের নিজেদের কথা আমরা চিন্তা করি, যারা বালেগ হওয়ার পর থেকে নামাজ কালাম করি নাই, রোজা রাখি নাই, পর্দা পশিদা করি নাই, সুদ ঘুষের মধ্যে জীবনযাপন করেছি, এখন 50-60 বছর পার হওয়ার পরে অনেককে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তিনি তওবা করেছেন, ভালো হয়ে গেছেন। তো তিনি যদি চিন্তা করেন যে ওই 30 বছর বয়সে যখন আমি টকবগে তরুণ যুবক ছিলাম, কত না গুনাহ করেছি, যদি আল্লাহ তাআলা আমাকে এই 20 বছর অবকাশ না দিতেন, তাহলে আমার ঠিকানা কোথায় হতো? আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তওবা করার সুযোগ দিয়েছেন। তো এটা আল্লাহ তাআলা হালিম, গফুর, আল্লাহ পাকের গুণবাচক নাম, ইন্নাল্লাহ হালিমুন গফুর, তিনি ধৈর্যশীল, ক্ষমাশীল, বান্দার গুনাহকে ঢেকে রাখেন, সত্তার তার নাম, গুনাহকে ঢেকে রাখেন, গুনাহ মাফ করতে ভালোবাসেন। এই জন্য বান্দাকে সাথে সাথে পাকড়াও না করে তাকে সুযোগ দেন। কীভাবে সুযোগ দেন? দুইভাবে সুযোগ দেন।
অনেককে যে নিয়ামত পাওয়ার কারণে বা যে কোনো কারণে সে নাফরমানির মধ্যে লিপ্ত, তো আল্লাহ তাআলা তার উপরে অনুগ্রহের পরিমাণ, নিয়ামতের পরিমাণ আরও বাড়িয়ে দেন, যাতে করে সে চিন্তা করে যে আমি এত নাফরমানি করি আল্লাহ তাআলার, এরপরে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিচ্ছেন, এত ভালো রেখেছেন, তো আমি কোন মুখে আল্লাহ তাআলা নাফরমানি করব। এই অনুশোচনা, এই চিন্তা যেন তার মধ্যে পরিবর্তন আসে, তো নিয়ামতকে বাড়িয়ে দেন। কিন্তু এটা মানুষে বুঝতে পারে না। মানুষে মনে করে এত কিছু করলাম, যদি এটা খারাপ কিছু হতো তো আল্লাহ তাআলাকে আমাকে নিয়ামত বাড়িয়ে দিতেন, ছিনিয়ে নিতেন, আল্লাহ তো কিছু বলেন না। এটা মনে করে তার অধ্যত্ব, তার অহংকার, তার গুনাহ আরো বৃদ্ধি পায়। অথচ চিন্তা করতে হতো যে আমাকে নিয়ামত কেন বাড়িয়ে দিচ্ছে। এই নিয়ামত বাড়ানোর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে বান্দা যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়, অন্যায়ের মধ্যে লিপ্ত হয়, তো আমি তাকে সুযোগ দিই যেন সে তওবা করে, তো নিয়ামতকে বাড়িয়ে দিই যাতে করে সে উপলব্ধি করতে পারে। এটা হলো এক শ্রেণীর সাথে করেন। আর এক শ্রেণীর সাথে কি করেন? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোটোখাটো বিভিন্ন বিপদ আপদে লিপ্ত করেন। এই বিপদ আপদে লিপ্ত হয়ে তারা বুঝতে পারে যে আমি যে করছি, আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে নাফরমানি করেছি, এটা আমার জন্য করা ঠিক হচ্ছে না, আমার জীবনে পরিবর্তন আনা দরকার। তো যাকে যেভাবে মুনাসিব, উপযুক্ত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে সুযোগ দেন। কাউকে নিয়ামত বাড়িয়ে দেন, আর কাউকে ছোটোখাটো বিপদে আক্রান্ত করেন, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে ছোট ছোট শাস্তির স্বাদ আস্বাদন করাই, বেশি বড় না, ছোট ছোট শাস্তির স্বাদ আস্বাদন করায় বড় আযাব দেওয়ার আগে ছোট ছোট আযাব দিয়ে সতর্ক করি। কেন করি? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে, তওবা করে, প্রত্যাবর্তন করে। তো দুই শ্রেণী মানুষকে দুই রকমে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছে। এখন ওই প্রথম শ্রেণী, তাদের নিয়ামত আরো বাড়িয়ে দেওয়া হলো, কিন্তু তারা সতর্ক হলো না, গুনাহের মধ্যে লিপ্ত থাকলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর সুযোগ দেন না, এমনভাবে পাকড়াও করেন যেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না। আবার দ্বিতীয় শ্রেণী, যাদেরকে ছোট ছোট আযাব দিলেন, ছোট ছোট আযাব, জানের কষ্ট, মালের কষ্ট, সন্তান সন্ততি, এগুলোর দিক দিয়ে কষ্ট, শারীরিক কষ্ট, এইগুলো দেখার পরেও যে ফিরে আসে না, তো তাকেও ওই বড় আযাব দ্বারা পাকড়াও করেন, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা কাউকে যখন অসুখ বিসুখ দেন, অসুস্থতা দেন, এরপরে যদি সে তওবা করে গুনাহ থেকে, সুস্থ হয়ে গেল, তো তাকে গুনাহ থেকে এমনভাবে মাফ করেন, পাক করেন, কেমন যেন সে আজকে দুনিয়াতে আগমন করেছে, আজকে জন্মগ্রহণ করেছে, গুনাহ থেকে পাক সাফ হয়ে যায়। আর যদি তার পরিবর্তন না আসে, অসুখ থেকে উঠলো, অসুস্থতা থেকে সুস্থ হয়ে গিয়ে আবার আগের মতন গুনার মধ্যে লিপ্ত হলো, তো তার সম্পর্কে বলেছেন এই লোকের দৃষ্টান্ত হলো ওই অবাধ্য উটের মতন, যে এর খেতে মুখ দেই, ওর খেতে মুখ দেই, সুযোগ পেলেই এর ধান, এর গম, এই ফসল খেয়ে ফেলে, তো মালিক তাকে রাগ করে রশি দিয়ে বেঁধে রেখে দিয়েছে 3 দিন, যাতে করে আর তার খেতে মুখ দিতে না পারে। যেমন গ্রাম দেশে গরু থাকে, এক গরু দড়ি ছিঁড়ে এর খেতে মুখ দেয়, ওর খেতে মুখ দেয়, তো মালিক কী করে? রশি গলার মধ্যে লাগিয়ে দেয়, মুখের মধ্যে ঠুসি লাগিয়ে দেয়। হ্যাঁ, গলার মধ্যে রশি লাগায়, মুখের মধ্যে ঠুসি লাগায়, যেন খেতে না পারে। আবার যখন খুলে দিল, আগের মতন শুরু করলো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর দৃষ্টান্ত হলো ওই অবাধ্য উটের মতন, যার অবাধ্যতার কারণে মালিক তাকে রশি দিয়ে বেঁধে রেখেছিল, কয়েকদিন পরে রশি খুলে দিলে আবার সে আগের মতনই শুরু করলো। সে আর কি বুঝবে, ওই আরেকজনের ধানে মুখ দিতে লাগলো। তো এই বান্দারই অবস্থা,
আল্লাহ তাআলা তাকে আক্রান্ত করলেন অসুস্থতায়, বিভিন্ন পেরেশানির মধ্যে। এরপরে সুস্থ হয়ে আবার সে নাফরমানি করতে শুরু করলো। এখন সে বুঝলো না যে তাকে কেন এই অসুস্থতা দেওয়া হলো আর কেনই বা সুস্থতা দান করা হলো। ওই উটের মতন তার অবস্থা। এজন্য এগুলো থেকে শিক্ষা নেওয়া, প্রতিটি মুহূর্তে নাজাতের কথা চিন্তা করা, যে আমার নাজাত কিসের মধ্যে হবে। সাহাবা একরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় আমলের কথা জিজ্ঞেস করতেন, নাজাতের কথা জিজ্ঞেস করতেন। তাদের সবসময় পেরেশানি থাকতো, আমার নাজাতের কি হবে। এজন্য তারা দুনিয়াবি কোনো বিষয় জানতে চাইতেন না। আয়, উন্নতি, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কামিয়াবি, সফলতা, এইগুলো কিসের মাধ্যমে আসবে এটা জানতে চাইতেন না। তাদের একমাত্র প্রশ্ন থাকতো যে আমার আখেরাতের নাজাত কিভাবে হবে। তো সাহাবা একরাম বিভিন্নভাবে প্রশ্ন করে নিজেদের ইমানের অবস্থা জিজ্ঞেস করে করে জেনে নিতেন যে আমার কি অবস্থা, আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, মুনাফিকির খাতায় আমার নাম আছে কিনা, আমি এই গুনার কারণে হালাক হয়ে গেলাম কিনা, প্রশ্ন করে জানতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উত্তর দিতেন যেগুলো আমাদের জন্য খোরাক। সাহাবা একরাম জিজ্ঞেস করে গেছেন, নবীজি সমাধান দিয়ে গেছেন। আমাদের জন্য জরুরি হলো ওইগুলোর উপরে আমল করে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এরকম একটা হাদিস পাঠ করা হলো, যে হাদিসের মধ্যে সাহাবা একরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, মা ফিহি নাজাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, নাজাতের উপায় কি, কিসের দ্বারা নাজাত পাওয়া যাবে, কোন আমলের দ্বারা নাজাত পাওয়া যাবে। আমরা যেভাবে দুনিয়াতে চলছি গুনার মধ্যে লিপ্ত, গুনাহ তো হয়েই যায়, যেহেতু নফস আর শয়তান আমাদের সাথে আছে, নাজাতের সুরত কি। তো এই প্রশ্নের উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমলের কথা বলেছেন, যে দুনিয়াতে চলতে গেলে গুনাহ হবে, তোমরা যদি তিনটা আমল করতে থাকো তাহলে এই গুনাহ থেকে তোমরা বাঁচবে, এটা তোমাদের নাজাতের জন্য জরিয়া হবে। তিনটা আমলের কথা বলেছেন, যেটা আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য এবং প্রত্যেকের জন্যই করণীয়। এক নম্বরে কি বললেন, আমলিক আলাইকা লিসানাক, তোমার জবানকে কন্ট্রোল করো, জিহ্বাকে কন্ট্রোল করো। অর্থাৎ কথা বলার ক্ষেত্রে চিন্তা ফিকির করে কথা বলো, উল্টাপাল্টা কথাবার্তা বলো না, মন্তব্য করো না। প্রত্যেকটা কথার জন্য জবাব দিতে হবে। মানুষের জবান, জিহ্বা, এটাকে বলা হয়েছে দুধারী তলোয়ার, দুই দিকে ধার, কাটতে থাকে, ইমানকে কেটে দেয়, আমলকে কেটে দেয়, সম্পর্ক ছিন্ন করে দেয়। এবং সবচাইতে বড় গুনাহ এই জবান দ্বারা সংগঠিত হয়। এই জন্য বলছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেল। চুপ থাকার জন্য বলা হয়েছে। এক হাদিসের মধ্যে বলছেন, কুল্লু কালামি ইবনি আদম আলাইহি লা লাহু ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু, বনি আদমের প্রত্যেকটা কথা তার বিরুদ্ধে যাবে, প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। তবে আল্লাহ জিকির এবং আল্লাহর জিকির সম্পর্কিত কথা, অর্থাৎ কোরআন হাদিসের আলোচনা, মাসআলা মাসাইল আলোচনা, যেগুলো আল্লাহর জিকিরের জন্য সহায়ক। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর হুকুম পালন করা, এই সম্পর্কিত যে কথাবার্তাগুলি আছে এইগুলো ছাড়া আর বাকি যত কথা বলা হয় এই কথাগুলো আলাইহি, তার বিরুদ্ধে দলিল হবে, লা লাহু, তার পক্ষে যাবে না। মেপে কথা বলতে বলা হয়েছে। কথার দ্বারা, একটা কথার দ্বারা মানুষ জান্নাতি হয়ে যায়, একটা কথার দ্বারা মানুষ জাহান্নামী হয়ে যায়। একটা কথা মানুষকে কোথায় নিয়ে যায়, কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস তার জন্য জান্নাতের ফয়সালা। কোনো কুফরি কথা বলবে, একটা কুফরি কথা উচ্চারণ করতে কতক্ষণ লাগে, 2 সেকেন্ড 3 সেকেন্ড, 2-3 সেকেন্ডের ব্যবধানে সে জাহান্নামী হয়ে গেল। তো কথা বলার আগে বারবার চিন্তা করতে বলা হয়েছে। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, তারা চুপ থাকেন, একান্ত প্রয়োজন না হলে কথা বললেন না। অনেক বুজুর্গানে কেরামের ঘটনা পাওয়া যায়, তারা দিনের শেষে হিসাব করতেন, কতগুলো কথা বললাম, কয়টা জরুরি আর কয়টা অদরকারি। যদি জরুরি কথা না হয়, বেদরকারি হয়ে গেল, তওবা করতেন। অনেকে লিখিত বলতেন,
যাতে করে বেশি কথা না হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবী দেখলেন মুখের মধ্যে একটা পাথরের টুকরা দিয়ে রেখেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে, যার জন্য দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, আবু বকর ফিল জান্নাহ, তিনি যে জান্নাতে যাবেন এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। কিন্তু তিনি মুখের মধ্যে পাথর একটা রেখে দিয়েছেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, মুখের মধ্যে পাথর রেখে দিয়েছেন, কারণ কি? বললেন, এই জবান আমাকে অনেক পেরেশানির মধ্যে ফেলে দিয়েছে, অনেক গুনার মধ্যে লিপ্ত করে দিয়েছে। খালি থাকলে কথা আসতে থাকে, যখন তখন পাথরটা দিয়ে রেখেছি যেন যখন তখন কথা না বলা যায়। এই জবান আমাকে অনেক কষ্টের মধ্যে ফেলে রেখেছে। একটা কথা, একদিন বনি আসলাম গোত্র, একটা গোত্র ছিল বনি আসলাম গোত্র। ওই বনি আসলাম গোত্রের এক লোকের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কথা কাটাকাটি, কোনো একটা ব্যাপার নিয়ে, দ্বীনি বিষয় নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। তো উনি রাগের বশবর্তী হয়ে তাকে একটা কটু কথা বলেছেন, গালাগালি পুরা না, একটা শক্ত কথা যেটা শুনলে মনে আঘাত লাগে, একটা কটু কথা বলেছেন, রাগের মাথায় বলে ফেলেছেন। বলার পরে উনি চিন্তা করলেন, আরে এই লোকে আমি কথাটা বললাম, আঘাত দিয়ে কথা বললাম, মনে কষ্ট পেয়েছে, বলা ঠিক হয় নাই। তো ওই মজলিসের মধ্যে অনেক লোকজন তার কাছে মাপ চাইলে যে ভাই তুমি আমাকে ওরকম একটা কথা বলো, বলে বদলা নিয়ে নাও দুনিয়াতে, আমি তোমাকে একটা কটু কথা বলে তোমার মনে কষ্ট দিয়েছি, তুমি আমাকে এরকম একটা কথা বলে বদলা নিয়ে নাও। তা উনিও সাহাবী, উনি হযরত আবু বকর সিদ্দিকের মর্যাদা জানতেন, নবীর পরেই তার স্থান। তা উনি ওরকম তার প্রতি উত্তরে ওরকম কটু কথা বলে বদলা নিতে চান নাই, চুপচাপ রয়েছেন। আবু বকর সিদ্দিক বলেন, হয় আমাকে একটা কটু কথা বলো, বলে বদলা নিয়ে নাও, নইলে আমি নবীজির কাছে তোমার নামে বিচার দেবো, নবীজির কাছে তোমার নামে বিচার দেবো, যদি এটা বলে বদলা না নাও। তাও উনি রাজি হন নাই। আবু বকর সিদ্দিক নবীজির খেদমতে রওনা হয়ে গেছেন। ওই লোকের গোত্রের অন্য লোকেরা বলল, এটা কেমন কথা, উনি বাড়াবাড়ি করলেন, উনি তোমাকে গালি দিলেন, আবার নিজে বিচার নিয়ে যাচ্ছেন নবীজির কাছে, কেমন কথা এটা? যার সাথে ঝগড়া হয়েছিল ওটা বুদ্ধিমান ছিল, বলে তার সম্পর্কে কোনো মন্তব্য করো না, তার মর্যাদা অনেক বেশি, তার সম্পর্কে কোনো তোমার মন্তব্য করা চলো, আমরাও নবীজির কাছে যাই। তো তারাও পিছন পিছন নবীজির খেদমতে হাজির হয়েছে। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগেই পৌঁছে গেছেন, ওই লোকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এরপর ওই লোক হাজির, তিনি যে ঘটনা বললেন, নবীজি বললেন যে তুমি ওই কথার প্রতি উত্তরে আর একটা কটু কথা না বলে ভালো করেছো, তুমি এরকম বলো, হ্যাঁ আবু বকর সিদ্দিক, আমি আপনাকে মাফ করে দিলাম, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেন, এটা বলে এটাকে মিটমাট করে নাও। তো সেখানে এই কথাটা বললে মাফ ছিলেন। তো বলার উদ্দেশ্য হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, একটা কথা বলেছেন, উনি কিছু মনেও করেন না, কিন্তু ভয় পয়দা হয়ে গেছে, এই একটা কথার কারণেই আমার পাকড়াও হয়ে যেতে পারে। এরপরে উনি ওই লোক তো মাফ করে দিল, কিন্তু নিজের মধ্যে অনুশোচনা কাজ করেছে, অনুশোচনা কাজ করেছে, কেন কথাটা বললাম। মাফ করে দিয়েছে, তারপরও পেরেশানি। উনি জঙ্গলের দিকে গেছেন, লোকালয় থেকে বের হয়ে জঙ্গলের দিকে গেছেন, দেখেন একটা গরু শুয়ে রয়েছে। তা ওটাকে লক্ষ্য করে বললেন যে তুমি কত সৌভাগ্যবান, কোনো জীবিকার কোনো ফিকির নাই, আখেরাতে বিচারের কোনো ফিকির নাই। আমি যদি এরকম হতাম যে মৃত্যুর পরে মাটি হয়ে যেতাম, পশু মাটি হয়ে যাবে, কোনো হিসাব কিতাব হবে না, যদি আমি এরকম হতাম যে মৃত্যুর পরে মাটি হয়ে যাব, তাহলে কতই না ভালো হতো। এরপরে গাছের ডাল ধরলেন, একটা পাতা ছিঁড়লেন, বললেন এটা কত সৌভাগ্যবান, গাছের মধ্যে হয়েছে, ঝরে গেছে, শেষ, কোনো হিসাব কিতাব নাই। যদি আমি এরকম একটা গাছের পাতা হতাম কিংবা একটা ঘাস হতাম, তো শুকিয়ে শেষ হয়ে যেত, আমাকে কোনো হিসাব দিতে হতো না। এইভাবে নিজের পেরেশানি, অস্থিরতা প্রকাশ করলেন যে একটা কথা আমার মুখ থেকে এরকম কঠিন বের হয়ে গেল কি জন্য।
এরকম শত শত ঘটনা। যারা আল্লাহ ভীরু, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে কাজ করে, জাহান্নামের ভয় যাদের অন্তরের মধ্যে কাজ করে, তারা এইভাবেই নিজের জবানকে কন্ট্রোল করে চলে। এর থেকে আমাদের শিক্ষার বিষয় অনেক কিছু, যে আমরা যে কথা বলতেই থাকি, মন্তব্য করতেই থাকি, জরুরি ছিল না কোনো কথা বলা, যেন কথাটা বলছে শুনলাম, মন্তব্য করা দরকার কি, কিছু না বললে কি ক্ষতি, বা ঝগড়াঝাটির মধ্যে তুই তুকারি, বাপ মা তুলে গালাগালি, হ্যাঁ, বিভিন্নভাবে গালাগালি, আরও গিবত শিকায়েত, যেগুলো আমরা করতে থাকি, এগুলো আমাদের আমলকে কোথায় নিয়ে যাবে, এগুলো আমাদের আমলকে কিভাবে নষ্ট করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা তো কথা বলতেই থাকো, বিভিন্ন কথা বলো, চিন্তা করো না, অথচ আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোন কথার কারণে তোমাদের ঈমান বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। এমন একটা কথা বলে বসে দিয়েছে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতে পারবে না। এই জন্য কোনো কথা বলার আগে, কোনো মন্তব্য করার আগে খুব ভালোভাবে চিন্তা করতে হবে। আরও কঠিন বিষয় হলো, যে সম্পর্কে আমার জানা নাই, ওই বিষয়ে আমার মন্তব্য করার কি অধিকার আছে। দ্বীনি বিষয়ে আমরা সাধারণ মানুষ, কোরআন হাদিসের বিষয়ে, মাসআলা মাসাইলের বিষয়ে আমরা কতটুকু জানি, জানি না। দু একটা হয়তো বেশি থেকে বেশি বই পড়েছি, কিতাব পড়েছি, দু একটা হাদিসের বাংলা অনুবাদ পড়েছি। এখন এইটা পড়ে আমরা মনে করি আমি অনেক কিছু জানি। কোনো আলেম যখন কোনো মসলা বয়ান করে, কোনো ফতোয়া দেয়, কোনো হাদিস বয়ান করে, তো তারা নিজেরা মন্তব্য করতে থাকে, এটা আকীদার মধ্যে হুজুর বানানোর কথা। আমি কতটুকু জানি, লাখ লাখ মাসাইল। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ফিকহি মজলিসের মধ্যে 5,85,000 মাসআলা জমা করেছেন কোরআন হাদিস থেকে ইস্তেনবাত করে। কোনো আলেমও দাবি করতে পারবে না যে আমার সব পড়া হয়ে গেছে, সমস্ত কিতাব পড়া হয়ে গেছে। তো সাধারণ মানুষ কীভাবে দাবি করতে পারে? কিন্তু এরকম অনেকে নিজেকে পণ্ডিত মনে করে, যে একটা কিতাব পড়ে হাদিসে না সব জানিয়ে দিই, আমার ঘরে কিতাব আছে ভরা, সব জানা আছে। একটা মশলা বয়ান করা হলো, উনি মশলাকে উল্টে দিল। একটা হাদিস বয়ান করা হলো, এখন হাদিসটা জয়ীফ না সহি, ওটা সাধারণ মানুষের কীভাবে জানবে? আর জয়ীফ হাদিস, হাদিস বয়ান করা হচ্ছে, মন্তব্য করে জয়ীফ হাদিস। যদি জিজ্ঞেস করা জয়ীফ কাকে বলে, আর বলতে পারবেন না, মন্তব্য করে দিল। এই যে কথাটা মুখ দিয়ে বের হলো, হাদিস বলা হলো, উনি বলতে জয়ীফ হাদিস। যদি জিজ্ঞেস করেন জয়ীফ কাকে বলে, তো বলতে পারবে না, কিন্তু মন্তব্য তো করে ফেলেছি। আবার কেউ কেউ বলে দেওবন্দের বানানো হাদিস, এটা এটা হিন্দুস্তান, মেড ইন হিন্দুস্তান, মেড ইন ইন্ডিয়া। হাদিস সম্পর্কে মন্তব্য করে মেড ইন ইন্ডিয়া, কিতাব থেকে হাদিস বলা হচ্ছে রেফারেন্স সহ, কি বলছে মেড ইন ইন্ডিয়া। আপনার কতটুকু পাণ্ডিত্য, আপনি কটা কিতাব পড়েছেন, কোন হাদিস সম্পর্কে কি জানেন যে মন্তব্য করে বসলেন? বা একটা মশলা বলা হলো, এই কিতাবের মধ্যে না, এটা আপনি কটা কিতাব পড়েছেন? এগুলো অনধিকার চর্চার মধ্যে পড়ে, এগুলো যেন জবাব দিতে হবে। পরিপূর্ণ না জেনে আপনি মন্তব্য করতে পারেন না, যেটা জয়ীফ হাদিস, এটা বানানো মশলা, এটা কিতাবের মধ্যে নাই, এটা তোমাকের বলা। এগুলো পরিপূর্ণ না জেনে বলার কোনো অধিকার নেই, দুজনের কথা শুনে। এইভাবে আমরা কি করি? আমাদের ইমানকে নষ্ট করি, আমলকে নষ্ট করি। এটা মনেই করি না যেটা আমার গীবত করা যেমন গুনাহ, এটা আপনি মন্তব্য করলেন কোরআন হাদিস সম্পর্কে, হ্যাঁ, একই রকমের গুনাহ হয়ে যাবে। আর নিজেকে এটা মনে করে যে আমি সব জানি, আমার সব পড়া হয়ে গেছে। এটা তো মুসা আলাইহিস সালাম একবার ওয়াজ করেছিলেন, খুব সুন্দর ওয়াজ করেছেন, মানুষের দিল নরম হয়ে গেছে। একজন জিজ্ঞেস করলেন যে আপনার চাইতে বড় কোনো আলেম আছে? উনি বললেন না, আমার চাইতে বড় কোনো আলেম নেই। ঠিকই বলেছিলেন, নবী যিনি হন তিনি যুগের সবচেয়ে বড় আলেম হন, তার চাইতে বড় কোনো আলেম থাকে না। কিন্তু এইভাবে বলা যে আমার চাইতে বড় কোনো আলেম নাই, এটা আল্লাহ তাআলা পছন্দ হয় নাই। এটা বলতে হতো আমার জানা মতে আমার চাইতে বড় কোনো আলেম নেই, কিন্তু বলছেন আমার চাইতে বড় কোনো আলেম নেই। এইভাবে বলা, এটা আল্লাহ তাআলা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা বললেন তোমার চাইতে বড় আলেম আছে, তুমি সফর করো, সফর করলে দেখবে যে অনেক কিছু তুমি জানো না। তো উনি সফর করলেন, হয়তো খিজির আলাইহিস সালামের সাথে মোলাকাত হলো, আর সেখানে এমন এমন ঘটনা ঘটলো, তো বুঝতে পারলেন যে না, আমার কথাটা বলা ঠিক হয় নাই। তো মুসা তো নবী, তারও এই কথাটা বলা যে আমি বড় আলেম, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমার সাধারণ মানুষ যদি একটা কিতাব পড়ে, বাংলা পড়ে, যেমন আমি সব জানি, হুজুরা ভুল বলে, ঠিক না এটা, হ্যাঁ, তাহলে তার অবস্থা কেমন দাঁড়াবে? যেন মন্তব্য করা কি দরকার? আপনারা মন চাইলে মানেন,
না মন চাইলে না মানেন, নিজেও মানলেন না, আর একজনকে বিভ্রান্ত করলেন। আমরা মশলা বয়ান করি, হাদিস থেকে বলি, আর কিছু লোক অন্যের কান ভারী করে, হুজুর যেমন ঠিক না, এটা এটা কিতাবে নেই, হুজুরের কাছে বলে না, আপনি কোথায় পেলেন, এটা দলিল কি, হুজুরের কাছে জিজ্ঞেস না করে অন্যের কান ভারী করে, কি বলে এটা কিতাবে নাই, হুজুর যা বলছে ভুল। আমরা পড়াশোনা করে এসে বয়ান করলাম, আর উনি পাশের লোকের কান ভারী করেছে, যা হুজুর যা বলছে ভুল বলেছে। আর ভুল বললো কি সহি বললো, হুজুরের সাথে বসেন, জিজ্ঞেস করেন এই মশলা কোথায় আছে, এই হাদিস কোন কিতাবের মধ্যে আছে। তো নিজেও আমল করলাম না, আর একজনকে আমল থেকে বাধা দিলাম, তো অবস্থা কি হলো? এদেরকে সবচেয়ে বড় জালেম বলা হয়েছে। আমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচেয়ে বড় জালেম যাকে কোরআন হাদিস থেকে শোনানো হয় আর সে থেকে মুখ ফিরিয়ে নেই, এর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। তো একটা উদাহরণ দিলাম যে আমরা অনর্থক কথা বলে আমাদের ঈমানকে কিভাবে নষ্ট করি, আমাদের আমলকে কিভাবে নষ্ট করি। এইভাবে যদি আমরা যাচাই বাছাই করতে থাকি, তাহলে দেখা যাবে যে অনেক কথা এরকম হয়ে গেছে। মানুষকে যে কষ্ট দেওয়া হয়, এই কষ্টটা কিন্তু শুধু মারার দ্বারা, টাকা পয়সা আত্মসাৎ করার দ্বারা হয় না, এই কষ্ট কথার দ্বারাও হয়, যেটা মাপ হবে না। এবং কথার দ্বারা কষ্ট দেওয়া, এটাকে বলা হয়েছে তীর তরবারির আঘাতের চাইতে বেশি মারাত্মক। আরবিতে একটা কবিতা আছে, যারা হাতু সিনান লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তীর তরবারির আঘাত, এটা তো একসময় ভরে যায়, আঘাত করা হলো, গোস্ত ভরে গেল, শুকিয়ে গেছে, দাগ নাই। কিন্তু কথার যে আঘাত অন্তরের মধ্যে লাগে, এটা কখনো মেটে না। যারা হাতু সিনানি লাহাল তিয়াম, তীর তরবারির আঘাত এটা ভরে যায়। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, কিন্তু কথার দ্বারা যে আঘাত দেওয়া হয় এটা ভরে না, এটা সারা জীবন মনে থাকে, মানুষ দেখলেই মনে পড়ে আমাকে এই কথা বলেছিল, ওই কথা বলেছিল। এবং মানুষের হক নষ্ট করার মধ্যে এই কথার দ্বারা হক নষ্ট করা, কথার দ্বারা কাউকে আঘাত দেওয়া, এটা আমার একটা গুনাহ, যে ওই ব্যক্তি যদি মাপ না করে তাহলে কিন্তু মাফ হবে না। কারণ টাকা পয়সা আত্মসাৎ করলাম, এটা যেমন গুনাহ, টাকা পয়সা দিলে এটা মাফ হয়ে গেল। যদি কথার দ্বারা কাউকে কষ্ট দেওয়া হয়, তাহলে সে সরাসরি মাপ না করলে মাপ হবে না। গীবত করলাম, সমালোচনা করলাম, কটু মন্তব্য করলাম, দোষ চর্চা করলাম, যেটা শুধুমাত্র নিজের ঝাল মেটানোর জন্য, নিজের বিদ্বেষ প্রকাশ করার জন্য, কোনো ফায়দা নাই। তো এই কথাগুলো কবিরা গুনাহ হয়ে থাকবে কিয়ামতের দিন। এই কথার দ্বারা তার হক নষ্ট করার কারণে আমল থেকে কেটে দিতে হবে। এবং এই লোককে সবচেয়ে বড় গরিব বলা হয়েছে, যে কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসবে। কিন্তু পাওনাদার অনেক, 60-70 বছরের জিন্দগিতে কত লোকের সাথে উঠা বসা, কত লোকের সাথে লেনদেন, কত কথাবার্তা হয়, কজনের হিসাব আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘটনা শোনানো হলো, মুহূর্তের মধ্যে পেরেশান হয়ে গেছে, যদি মাপ না চেয়ে নিই, আমরা এরকম কত কথা বলি, কত মন্তব্য করি, কয়জনের কাছে মাপ চাই। যদি কারোর গীবত করা হয়, তাহলে তার কাছে মাপ না চাইলে এটাকে জিনার চাইতে মারাত্মক বলা হয়েছে। তো গীবত তো কথার দ্বারা হয়, মুখের দ্বারা হয়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এবং সেখানে বলা হয়েছে মাপ চাওয়ার সুরত এটা বললে হবে না যে আপনার আমি গীবত করেছি, অন্যের অমুকের কাছে গীবত করেছি, বরং কোন কথাটা বলা হয়েছে এই কথাটা বলতে হবে। হতে পারে যে এমন একটা কথা বলে তার গীবত করা হয়েছে যেটা সে কোনো অবস্থায় মাফ করবে না। আপনি গোলমোল বললেন, ভাই আপনার গীবত করে ফেলেছি, মাফ করে দেন। অলোক বললো মাফ করে দিলাম, এতটুকু দ্বারা মাফ হবে না। কার কাছে গীবত করেছেন, কোন কথা বলে গীবত করেছেন, এটা উল্লেখ করতে হবে। কারণ হতে পারে সে যদি শোনে যে আমার এই দোষটা অমুকের কাছে বলা হয়েছে, তাহলে মাফ নাও করতে পারে। বা কার কাছে বলা হয়েছে যেখানে বলাটা সে পছন্দ করবে না, সে মাফ নাও করতে পারে। এই জন্য শুধু আপনার গীবত করেছি মাফ করে দেন এতটুকু বললে মাফ হবে না, কার কাছে কোন কথা বলা হয়েছে এটা উল্লেখ করে মাফ চাইতে হবে। গীবত করা এটা যেমন মারাত্মক গুনাহ, গীবত শোনা এটাও মারাত্মক গুনাহ, একই রকমের গুনাহ। ঘটনা শোনানো হয়েছিল যে এক বুজুর্গ এক মজলিসের মধ্যে বসেছিলেন, ওখানে গীবত হচ্ছিল। তখন চিন্তা করলেন যে আমি উঠে যাই, এটা আমার শোনা ঠিক না। আবার চিন্তা করলেন অনেক লোকজন আসে, উঠে গেলে কেমন দেখা যায়, তো উঠার নিয়ত করে বসে গেছে। আবার আলোচনা হচ্ছে, উনি আবারও হিম্মত করলেন যে আমি
উঠে যায়, যেটা নিয়ম। যদি কোনো মজলিসের মধ্যে গীবত হয় তো বাধা দেওয়ার ক্ষমতা থাকলে বাধা দিতে হবে, যদি ক্ষমতা না থাকে তাহলে ওখান থেকে নিজে উঠে চলে যেতে হবে। তো এই বুজুর্গ 2-3 বার চেষ্টা করেছেন ওঠার জন্য, কিন্তু লোকজন বসা আছে, কি মনে করবে উঠে গেছে। আমরা যেরকম করি উঠি উঠি করে ওঠা হয় না, শেষ পর্যন্ত মজলিস শেষ হয়ে যায়। রাতে যখন ঘুমিয়েছেন স্বপ্নে দেখেন এক লোক দুইটা হাতে দুটো পিয়ালা, একটার মধ্যে ভুনা করা গোশত, আরটার মধ্যে পচা গোশত, দুর্গন্ধযুক্ত পচা গোশত। ওই লোক এসে তাকে ওই পচা গোশত খাওয়ার জন্য বাধ্য করছে, খাও। আমি এটা পচা গোশত কি জন্য খাবো, ভালোটা দাও। বলে না, পচা গোশত খেতে হবে। উনি খাবেই না, কেন? ভালো ভালো গোশত দাও। বলে তোমার প্রাপ্য পচা গোশত। কেন? বলে তুমি অমুক মজলিসের মধ্যে অমুকের গীবত শুনে তার গোশত খেয়েছ। এবারে জোর করে মুখের মধ্যে গোশত ঢুকিয়ে দিয়েছে। যখন ঘুম ভেঙেছে তো ওটা দুর্গন্ধ বদবু, এটা অনুভব করে মুখের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ। হ্যাঁ, যে যা করেছে প্র্যাকটিক্যাল তার ফলাফল দেখিয়ে দেওয়া হয়েছে। ওটা তো আল্লাহ পাক সতর্ক করার জন্য কাউকে করেন, সবার তো হবে না। হ্যাঁ, এই জন্য থেকে শিক্ষা গ্রহণ করা। তো আমাদের জবান আমাদের সবচেয়ে বড় দুশ্মন। এর দ্বারা যেমন জান্নাত কামাই করা যায়, এর দ্বারা জাহান্নামও কামাই করা যায়। এটাকে কন্ট্রোল করা প্রত্যেকের দায়িত্ব। এই জন্য হাদিসের মধ্যে সতর্ক করা হয়েছে, কোরআনে পাকের মধ্যে সতর্ক করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ইয়াজমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুই জিনিসের জামানত দেবে, গ্যারান্টি দেবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দেবো। একটা হলো দুই চোয়ালের মধ্যে যা আছে, মা বাইনা লিহিয়াতাইহি, জিহ্বা, অর্থাৎ জবানকে অন্যায় কাজে ব্যবহার করবে না, গুনার কাজে ব্যবহার করবে না। আর দুই রানের মধ্যে যা আছে, লজ্জা স্থান, এই দুই জিনিসকে যে সঠিক জায়গায় ব্যবহার করার জামানত দেবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এগুলোর হেফাজত করো। সাহাবা একরাম জিজ্ঞেস করেছিলেন কিসের মধ্যে নাজাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন জিনিসের মধ্যে নাজাত। তার মধ্যে একটা হলো আমলিক আলাইকা লিসানাক, তোমার জবানকে কন্ট্রোল করো। একটা সম্পর্কে আলোচনা হলো, বাকি দুটো ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।